তো বন্ধুরা অবশেষে দেখো আমরা এই যে এইখান দিয়ে এই রাস্তা দিয়ে আসলাম, এই যে এই পাশের রাস্তাটা দিয়ে আসলাম, এসে এখন লোকনাথ মন্দিরে ঢুকবো। এই যে লোকনাথ মন্দির ওই যে দেখা যাচ্ছে এই ডান দিকে মন্দিরটা, আর এই যে দুইজনা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি বাঘ নিয়ে। আর তোমাদের এই দিক দিয়ে আসতে হবে। ওই দেখো এত কষ্ট কি বলবো, রাস্তা যা গরম। এখন লোকনাথ মন্দিরে এসেছি, দেখো এই দেখো সামনেই লোকনাথের মন্দির, বাবার মাথায় জল ঢালবো। লোকনাথ বাবার মানে মন্দিরে এক ঘট জল ঢালবো, আর এক ঘট হচ্ছে গিয়ে তারকেশ্বরে ঢালবো। তো এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি লোকনাথ মন্দিরে। দেখো আর এখানে দেখো চারি সাইড এরকম জলের টেন্ট করা আছে, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর এরকম 4টে করে এরকমভাবে জলের করা আছে। তুমি চিপ দিলে নর্মাল জল, আর একটা সুইচ চাপ দিলে ঠান্ডা জল, আর একটা সুইচ চাপ দিলে গরম জল, এরকম ম্যাশিং রাখা আছে। আর এইগুলো দেখো স্ট্যান্ড করা আছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। এরকম পুণ্যার্থীরা কোনো রকম অসুবিধা হলে এখান থেকে সহায়তা মিলবে তুরন্ত। হ্যাঁ, আপনি ওখানে রেস্টও নিতে পারবে। আর এই যে সামনেই চলে এসেছি লোকনাথ মন্দির, তোমাদেরকে দেখাচ্ছি। দেওয়া পিছনে পল্টু হয়ে গেল, ওর অবস্থা দেখো কাইল হয়ে গেছে একেবারে। দেখো অ্যাঙ্গেলেট করেও হাঁটতে পারছে না। ও ও তোমাদেরকে এখন দেখো মন্দিরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? মন্দিরটা দর্শন করো। আমরা তো এই যে বাঘ নিয়ে ছুটেছি, জল নিয়ে এক ঘট এখানে দেবই। এই যে এটা হচ্ছে মন্দির, এই দেখো। এখন জানি না বাবার মাথায় এখানে জল ঢালতে পারবো কিনা। এই যে সামনে একটা কল রয়েছে, হ্যাঁ লাইনও কম। দেখো দাও, এখানটায় বাঘটা রেখে নিয়ে যাচ্ছি। এখানটায় বাঘটা রাখ। আর এখন দেখো ঘটের থেকে এর হাতে ঘট দুটো নিয়ে নিয়েছে, একটা আমার আর একটা ওর, ঠিক আছে? এখন দুজনা দুটো ঘট নিয়ে যাব হচ্ছে গিয়ে জল ঢালতে। আর ওই যে লাইন দেখো সামনেই রয়েছে, এই যে বাবা লোকনাথ মন্দির। আর এখানে দেখো লাইন রয়েছে কত, মানে বেশি লাইন নেই, অন্যবার অনেক লাইন থাকে। এখান থেকে জল ফুল নেওয়া যাবে সব, দেখাচ্ছি। ওই ভেতরে আছে, আর এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে দান বাক্স। আর মন্দিরের ভেতরটা দেখো, এটা হচ্ছে মন্দিরের ভেতর। এখানে একটা বজরংবলীর মূর্তি রয়েছে, এর গ্রিল দেওয়া বলে তাই দেখাতে পারছি না আপনাদেরকে, ঠিক আছে? খুব সুন্দর বজরংবলীর মন্দির আছে। উপরে দেখো দুটো ঘন্টা, প্রণামী বাক্স, তোমরা চাইলে এখানটায় দান করতে পারো। তারপরে এই পাশে একটা কুয়ো রয়েছে, কিসের কুয়ো জানি না, প্রাচীন যুগের সেই কুয়ো, তোমরা একটু দর্শন করো। দেখো এইটা সেই এখনো প্রাচীন যুগের কিছু ইতিহাস। তারপরে এই যে পল্টু স্যার এখানে দেখো বসে পড়েছে দুটো ঘট রেখে। হ্যাঁ দিয়ে দিক, ফুল ফুল সব দিয়ে দিক। ফুল দেওয়ার জন্য কত টাকা? 5 টাকা 5 টাকা 10 টাকা, ঠিক আছে। ফুল বেলপাতা দিয়ে দিল ঠাকুমা। আর এই যে এই মন্দিরে এখন আমরা জল ঢালবো। আর এর এই পাশটা একটুখানি কি আছে দেখে আসি। এ পাশে একটা গেট রয়েছে, ও এ পাশে বাঘ রাখার জায়গা, দেখো সুন্দর বাঘ রাখার জায়গা, এখানে বিশ্রাম নেওয়ার জায়গা আছে। এখানেও আর একটা মন্দির। এই মন্দিরটা কিসের দেখে আসি। এখানে একবার এসছিলাম কিন্তু এতভাবে ঘোরা হয়নি, এবার যখন লেটে এসছি। ওইটা এই পাশ থেকে না ও পাশ থেকে দেখতে হবে মনে হচ্ছে। ও হো, এটা হচ্ছে দেখো খুব সুন্দর একটা বজরংবলী না সাই বাবা কিছু একটা আছে, বোঝা যাচ্ছে না এটা কিসের মন্দির। ও এটা একটা দেখো তো তোমরা ভালো করে বুঝতে পারো কিনা, আমি তো বুঝতে পারছি না। কেউ যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ তাহলে জানতে পারবো এটা কিসের মূর্তি রয়েছে। আমি ভালো একটা সঠিক বুঝতে পারছি না, তোমরা দেখলে ঠিক আছে। আর এখন পল্টু এখানটায় দেখো পুরো, আর একদম মন্দিরের সামনে জল ঢেলে তারপরে এই যে সামনাসামনি সোজাসুজি একটা নন্দী বসে আছে।
হ্যাঁ, আর এখানে নাট মন্দির, এখানে বিশ্রাম নিতে পারবে সবাই। তো এখন আমরা পল্টু স্যারের ওখানে যাই। ও দুটো ঘট এখন আমরা নিয়ে এসেছি জল ঢালার জন্য। দেখি এই কমপ্লিট, কমপ্লিট যাও, লাইন দাঁড়াই জল ঢালবো তো চ। এখন আমরা লোকনাথ মন্দিরে জল ঢালার পরে লোকনাথ মন্দিরের ঠিক সামনে যে নন্দী মহারাজ রয়েছে দুটো পরস্পর, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। প্রভু একটু মহাদেবকে বলো ভালো রাখার জন্য সবাইকে। আর একটা আছে এইখানে ঠিক ওর পাশাপাশি দুটো, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নন্দী মহারাজ কি যায়। তুমি প্রভু একটু ভোলেনাথকে একটু বলো আমাদের একটু চ্যানেলটা যেন। তারপরে আমরা নন্দীর মাথায় জল ঢেলে মন্দির থেকে বেরোলাম, ঠিক আছে। আর প্রত্যেক বছর ঘট নিয়ে যাই, এবছর আর ঘট নিয়ে যাবো না। এই যে এখানটায় দেখো ঘট ফেলার জায়গা, ঠিক আছে। দেখো ওখানটায় আমরা ঘট ফেলে দিলাম, ঠিক আছে। আর ঘরটা কারণ স্টে করাটা অনেকটা সমস্যা, ট্রেনে মানে ট্রেনে টোটোয় যাওয়ার জন্য আর নিয়ে যাব না, পরের বছর আবার নতুন কিনবো। এটা তো 2 বছর হয়ে গেছে এমনি তো। দিয়ে আবার এই যে বাঘের কাছে এসছি, এখন বাঘ নিয়ে তোমার লোকনাথ মন্দির থেকে সোজা যাব হচ্ছে তারকেশ্বর মন্দিরে। আর এই যে বাঘের কাছে চলে এসছি, দেখো তারকেশ্বর মন্দিরে যাব এবার। তোমাদের ওখানে গিয়ে ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে। তোমরা ভিডিওটা একটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। দেখো।